কিছু কাজ থাকে আসলে মন ছুঁয়ে যেতে, আমার এই কাজটা ছিল সেরকম একটা কাজ। এটা যখন আমি ফাইনাল লুকটা দেখছি আমার জাস্ট মনটা ছুঁয়ে গেছে। এটার ফাইনাল লুকটা এত বেশি সুন্দর ছিল। তো এখানে কিন্তু আমি আসলে 2টা সেলাই দিয়ে কাজটা কমপ্লিট করছিলাম। খুব সহজ 2টা সেলাই, একটা ছিল ভরাট সেলাই আর একটা ছিল কাঁথা স্টিচ। ফার্স্টে আমি সাদা সুতা দিয়ে সুন্দর করে কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টা কালার সুতা ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে সাদা একটা সুতো আর একটা হচ্ছে লাইট পার্পল। যেহেতু পাঞ্জাবিটা ছিল ডিপ পার্পল, তো এখানে আমি লাইট পার্পলটা ব্যবহার করছিলাম। আর এই পাঞ্জাবিটা অনেক আগে কিন্তু আপুদের রিকোয়েস্ট ছিল, অনেক আগে থেকেই, কিন্তু দেখানো হচ্ছিল না সাইড বাটনে একটা পাঞ্জাবির ডিজাইন। পরে করেই ফেললাম আমি সাইড বাটনে একটা পাঞ্জাবি। আর এখানে আমি সুতার কালারগুলো পাঞ্জাবির কালার আশেপাশে রাখতে চাচ্ছিলাম, কারণ এই যে কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর হয় যদি পাঞ্জাবির যে কালার বা যে কাপড় আমরা কালার করব এটার লাইট বা ডিপ কালার সুতা যদি আমরা ব্যবহার করি সেটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে আমি যে ফুলের মাঝখানে যে রেনুর জায়গাটা হয় ওখানটা সাদা সুতা দিয়ে দিচ্ছি, আর এরপর লাইট পার্পল দিয়ে সাইডের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এই কাজটা যে মানে ফাইনাল লুকটা যে এত বেশি সুন্দর, মানে যে কারোর মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কাজ। তবে দুঃখিত, যেটার অনেক আপুই আছেন যারা আবার ড্রয়িংয়ের ভিডিওটা চাবেন, কিন্তু এখানে আসলে ড্রয়িংটা করা হয় না। যদি পরবর্তীতে কোনো পাঞ্জাবির সেম ডিজাইনে করা হয় তখন আমি অবশ্যই চেষ্টা করবো ড্রয়িংয়ের ভিডিওটা দেওয়ার। তো এখানে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি আমি লাইট পার্পল দিয়ে। এখানে আসলে লাইটের তারতম্যের কারণে কালারগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এটা অনেক বেশি সুন্দর ছিল। ফুল কাজটা তো দেখানো আসলে সম্ভব না, তাই আমি কিছু কিছু স্কিপ করে যাচ্ছি। কিন্তু আমি ভিডিওতে যতটা রাখছি আপনারা দেখলেন তো মোটামুটি বুঝতে পারবেন যে আমি কোথায় কোন কাজটা করছি বা কোথায় কোন সেলাইটা দিছি। এটা আর্ট করা কিন্তু অনেক বেশি সহজ, জাস্ট আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে এটা আর্ট করছি। যেহেতু ফার্স্ট টাইম করা হয়েছিল যার কারণে আসলে আর্টের ভিডিওটা করা হয় নাই। আপনি আসলে যতটা ভালোবাসা নিয়ে কাজটা করবেন কাজের আউটলুকটা ততটাই সুন্দর হবে। পাঞ্জাবির কাপড়টা ছিল খাদি কটন। আমি অবশ্য সবসময় কটন কাপড়ে কাজ করি, খাদি বা আরং কটন এই দুটা কোয়ালিটিতে সবসময় কাজ করি। তো সাইডে যে ডিজাইনটা আছে ওই যে ত্রিভুজের মতো, আমি প্রথমে ভাবছিলাম যে এই ডিজাইনটা করব, পরবর্তীতে কেন জানি মনে হলো যে না এইভাবেই সুন্দর লাগতেছে বেশি। খুব সিম্পল একটা ডিজাইন বাট অনেক বেশি সুন্দর। এবারে ফুলের মাঝখানে সাদা সুতা দিয়ে রেনুটা দিয়ে দিচ্ছি। ফুলের পুরো কাজটা কিন্তু আমি ভরাট সেলাই দিয়ে করছি, আর সাইড দিয়ে আমি কাঁথা স্টিচটা দিয়ে দিছি। আমার মনে হয় যেসব আপুরা সুতার কাজ জানেন তারাও এই যে কাজটা দেখলে খুব সহজেই করতে পারবে। একদম সহজ 2টা সেলাই দিয়ে চেষ্টা করছি কাজটা করার। হ্যাঁ, যে কারোর মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কাজ। সবসময় চেষ্টা করুন পাঞ্জাবিতে কাজ করলে কাপড়ের যে কালারটা ওটা আশেপাশে কালার সুতা ব্যবহার করতে, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। আর যদি সাদা পাঞ্জাবি হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ সাদা কাপড়ে আসলে যে কোনো কালারে খুব সুন্দর ফুটে। এখানে আমি 3টে ডট ডট দিয়ে দিচ্ছিলাম, আর এখানেও আমি ভরাট সেলাইটাই ব্যবহার করছিলাম। তো এটা ছিল কিন্তু আমার ফাইনাল লুক। দেখে বলেন তো আসলে কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে।